উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার পর মেয়েটি হঠাৎ করে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। একটি সাদা রঙের শিয়াল যে একটি দেব ওষুধের গাছের সামনে দাঁড়িয়ে নাচছিল। এমন দৃশ্য দেখে মেয়েটির অদ্ভুত লাগার সত্ত্বেও সে সেটার দিকে মন না দিয়ে মেয়েটি ওষুধের গাছের দিকে যখনই আগাতে যায় ঠিক তখনই শিয়ালটি তার সামনে এসে নাচতে শুরু করে। নাচের ছন্দে শিয়ালটি মেয়েটিকে সতর্ক করছিল, ওই দেব ওষুধের গাছের দিকে তুমি যেও না। কিন্তু সেই সময় মেয়েটির শরীরে ছিল অনেক ক্ষত। মেয়েটি কোনো উপায় না পেয়ে সে এগিয়ে যায় সে ঔষধি গাছের দিকে। আর গিয়েই সে ওষুধ সেবন করার কিছু সময়ের মধ্যেই তার শরীর থেকে সমস্ত ক্ষত নিমিষের মধ্যে উধাও হয়ে যায়। এরপর সে সাহস করে তার বুকে থাকা তীরটিকে সে টেনে বের করে। তারপর সে ঔষধি গাছের ফুলটি পান করার সঙ্গে সঙ্গে মহাশক্তিশালী এক রানীর আত্মা তার শরীরের মধ্যে প্রবেশ করে আর মেয়েটি আগের থেকে অনেক শক্তিশালী হয়ে যায়। কিন্তু মেয়েটি এটা জানতো না তার কোলে যে ছোট্ট শিয়ালটা সেটা তারই সন্তান। শিয়াল ছানাটিকে মেয়েটি জড়িয়ে ধরে এক আলাদা শান্তি অনুভব করছিল। বাড়ি ফিরে মেয়েটিকে দেখে তার পরিবার অবাক হয়ে যায়। নরম ভদ্র মেয়েটি হঠাৎ করে এত শক্তিশালী কিভাবে হলো, আর তার বিহেভিয়ারের মধ্যে অনেকটা পরিবর্তনও ছিল। মেয়েটির মধ্যে থাকা আত্মাটি এবার এক এক করে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুর প্রতিশোধ নেবে।